আজকের ভিডিওতে আমি এই দুইটি ফুল বানিয়ে দেখাবো। তো এখানে আমি ফার্স্টে একটি কেলে নিয়ে নিয়েছি ব্রাউন কালারের, আর এটা গোল করে নিয়েছি। অ্যান্ড দেন এটার মাঝখানে একটুটা গর্ত করে কিছুটা, তারপর একটি পিনের সাহায্যে আমি ছোট ছোট করে দাগ কেটে অ্যান্ড একটি কেচি দিয়ে এইভাবে জাস্ট কেটে দেব। এরপর আমি ইয়েলো কালার কেলে নিয়ে নিয়েছি, আর এটা লম্বাটে শেপ করে এরপর কেচি দিয়ে একই সাইজ করে কেটে নিচ্ছি, যাতে ফুলের পাপড়িগুলো সুন্দরভাবে সমান হয়। তো এটা দিয়ে আমি সানফ্লাওয়ার বানাবো। তো আমি মনে করি যে তোমরা সবাই মেবি সানফ্লাওয়ার অনেক বেশি পছন্দ করো, এটা দেখতেও কিন্তু অনেক সুন্দর। তো এটা বানানো খুবই সহজ, জাস্ট তুমি এইভাবে ভিডিওটা দেখলেই বুঝতে পারবা। নিচের অংশটা একটু মোটা আর সামনের অংশটা একটু চিকন করে জাস্ট হাত দিয়ে টেপ করবা। এরপর এটার ভিতরে আমি 3টে করে দাগ কেটে দিচ্ছি। অ্যান্ড এরপর আমি একটু ব্লাশ অনের এই কালারটি নিয়ে এটাকে একটু কমলা কালার বলি আমরা আর কি। তো এইটা জাস্ট এইভাবে দিয়ে দিচ্ছি। তো এটা দেওয়া হয়ে গেলে এখন পাপড়িগুলো সব তুলে নিয়ে জাস্ট এইভাবে এইটার নিচে অ্যাডজাস্ট করে দেবো। এই দেখো জাস্ট এইভাবে, এটা উপরের অংশে না, জাস্ট নিচের সাইডগুলোতে আমি একটার পর একটা দিয়ে দিব। তো এখানে আমি ভিডিওর স্পিডটা বাড়িয়ে দিয়েছি, তাহলে এটা দেখতে আর বোর লাগবে না, বা ফুলটা তোমরা বুঝতে পারবা। এই দেখো এখন এগুলা কি করব, জাস্ট ওইগুলার মাঝখান বরাবর করে দিয়ে দেবো আরও কিছু পাপড়ি। তো এইভাবে আমি সবগুলা পাপড়ি এটার সাথে দিয়ে দিব। আর এটা ড্রাই হয়ে যায় নাই, তাই আমি এটা জাস্ট সহজে দিতে পারছি। দেন এখানে আমি একটু আবারও ব্লাশন দিয়ে দিচ্ছি এটার উপরে। আর এটা একটু গ্লেজি টাইপের, দেখো এটা ডান। তো এরপর আমি এখানে পিঙ্ক কালার কেলে নিয়ে নিয়েছি, এটা দিয়ে আমি রোজ বানাবো, পিঙ্ক কালারের একটি রোজ। তো এখানে ফার্স্টে একটি রোজের মাঝখানে দেওয়ার জন্য এইভাবে করে নিয়েছে। আর এখন আমি ছোট ছোট কেলে নিচ্ছি, মানে এটা একই সাইজের না, ছোট বড় সব সাইজের করে নিতে হবে। তো এখানে ফার্স্ট এগুলো নিয়ে নিলে কী হবে, তাহলে আমার বুঝতে সুবিধা হবে যে কোন পাপড়িটার পর কোনটা দিয়ে দেবো। তো এটা গোল করে জাস্ট এইভাবে হাত দিয়ে টেপ করে গোল করে নিয়েছি। তো এটাও কিন্তু বানানো খুবই সহজ। এই দেখো এটা ডান। তো এটা তুমি ছোট বড় করে নেবা, ছোট বড় জাস্ট বিভিন্ন সাইজের, এক সাইজের না। তো এটা ডান। এরপর আমি এটার সাথে সবগুলাকে অ্যাডজাস্ট করে দেবো, সব পাপড়িগুলা ছোট ছোট করে, ছোট বড় সবগুলা। এই তো একটার পর একটা এভাবে জাস্ট দিয়ে দিবা, তাহলে কিন্তু এটা অনেকটাই সুন্দর হয়ে যাবে। এই তো সবগুলো পাপড়ি দেওয়া ডান, আর গোলাপও ডান। এরপর হাত দিয়ে কিছুটা পাপড়ি মিলে দেব। এরপর মাঝখান বরাবরটা এইভাবে জাস্ট চাকু দিয়ে একটু গর্ত করে নেব। এরপর এখানে একটি কেলে দিয়ে আমি এটাকে হাত দিয়ে জাস্ট এইভাবে মুড়ে ছোট্ট করে দিয়ে এটার মাঝখানে দিয়ে দেবো। এই দেখো আমার গোলাপ ডান। তো এরপর আমি একটি পাতা বানিয়ে নিব। পাতাটা খুবই সহজ বানানো। এই দেখো জাস্ট হাত দিয়ে টেপ করলাম, হয়ে গেল কিন্তু। এরপর আমি একটি চাকুর সাহায্যে এই পাতাটা জাস্ট সুন্দরভাবে পাতার যে শিরগুলো থাকে এগুলো সব দিয়ে দিচ্ছি। এই তো এইটাও দিয়ে দেবো। এরপর কেচি দিয়ে একটু কেটে কেটে নিচ্ছি, গোলাপের পাতাগুলো জাস্ট এরকমই হয় তাই। তো এরপর এটার সাথে দিয়ে দেবো। এই দেখো ডান। এটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও।